আমি আসন্ন রমজান সম্পর্কে কিছু নসিহত করব। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যাবে। অতএব রমজান আসার আগে কিছু কাজ করেন। এক নাম্বার, নিজেকে প্রস্তুত করেন রমজানের জন্য। রমজান আসতে 1 মাস 1.5 মাস বাকি আছে না? আগে মনটাকে প্রস্তুত করেন। রমজান, আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দাও এবং বেশি বেশি রমজানে ইবাদত করার তৌফিক দাও। তো রমজানে বেশি ইবাদত করতে হলে দুনিয়াবি কাজ কম করতে হবে। দুনিয়াবি কাজ বেশি করলে তো ইবাদতে মন দিতে পারবে না। দুনিয়াবি কাজের মূল জিনিসটা কি? রিজিকের টেনশন, তাই না? রিজিকের টেনশন, খাওয়ার টেনশন, পড়ার টেনশন, শপিং টপিং হাবি জাবি। রমজানে এইসব খুচরা টেনশন মানুষ ভোগ করে। অথচ রমজান মাসে সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে, ইবাদত করে গোনা মাফ করাতে পারে নাই। নবীজি বলেছেন না? তো এই জন্য রমজান কেন্দ্রিক প্ল্যান থাকতে হবে যে রমজানে আমি এবার 1 খতম কোরআন দিব, একবার আমি পুরোটা পড়ে শেষ করব, নবীজির হাদিস চর্চা করব, আমি মানুষকে ইফতার করাবো, আমি 30 দিন জামাতে তারাবি পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিকঠাক মতো রোজা রাখবো, সাদাকাতুল ফিতর দিব, আমি ওশর দিব, যাকাত দিব। রমজানে আমল করে একদম আমলের বন্যা বইয়ে দিব ইনশাআল্লাহ। একটা প্ল্যান থাকতে হবে না? প্ল্যান থাকতে হবে। তো প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় বাধা কি? সবচেয়ে বড় বাধা হচ্ছে দুনিয়াবি কাজে ব্যস্ততা। দুনিয়াবি কাজের মধ্যে সবচেয়ে বড় কাজটা কি? রিজিকের টেনশন। তো প্রিয় ভাই, যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন রমজান আসার আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো লাগে এগুলো বাসায় মোটামুটি কিনে রাখার জন্য, এবং প্রয়োজন হলে পারলে সামর্থ্য থাকলে পরিবারের জন্য হাদিয়া তোফা যেটা ঈদের জন্য কেনেন সেটা আগেই কিনে রেখে দেবেন। কারণ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি ইনশাআল্লাহ।